প্রথমেই বলো তুমি কেমন আছো? খুব ভালো আছি, আর তোমাদের দেখে আরও ভালো লাগছে। আচ্ছা, নতুন বছর 1 জানুয়ারিটা কিভাবে কাটালে? 1 জানুয়ারি খুব ভালো কেটেছে, কাজের মধ্যে কেটেছে। আর আমরা তো অভিনেতা, অ্যাক্টর্স, তো আমাদের কাজ দিয়ে বছরটা শুরু হলে মনে হয় যে উই আর অল হ্যাপি। তো 1 জানুয়ারি একদম কাজের মধ্যে কেটেছে, খুব ভালো। আচ্ছা, আজকে এরকম একটা ডান্স প্রোগ্রামে এসেছো, সেখানে অ্যাজ এ গেস্ট হিসেবে কেমন লাগছে বলো? ভীষণ ভালো লাগছে, কারণ আই স্টার্টেড মাই ক্যারিয়ার অ্যাজ আ ডান্সার, তারপর অভিনয়ে আসা এবং অন স্টেজ ডান্স স্টুডিওর একটা ইভেন্টে এসেছি, কালারের ইভেন্টে, কারণ আমার খুব ভালো বন্ধু কাম স্যার বলতে পারি। তো ভীষণ ভালো লাগছে, ওর আজকে অ্যানুয়াল শো সিজন 1 এত বড় করে একটা শো করছে এবং সেখানে অ্যাজ আ গেস্ট আসতে পেরে ভীষণ ভালো লাগছে। নাচটা কি ছোটবেলা থেকেই করতে নাকি? একদম একদম, নাচ আমি যখন আমার 2.5 বছর বয়স তখন থেকে আমার নাচে হাতে খড়ি। তো সেই জায়গায় এতগুলো বছর কাটানো এবং নাচের যে কোনো অনুষ্ঠান হলে সেখানে গেস্ট হিসেবে আসতে খুব ভালো লাগে। নতুন ধারাবাহিক নিয়ে যদি কিছু বলো ছোট্ট করে। নতুন ধারাবাহিক নিমফুলের মতো এখন চলছে, খুব ভালো যাচ্ছে এবং তুহিনার চরিত্র সবাই খুব পছন্দ করছে এবং রুবেলদার বৌমা, তো সেই জায়গা থেকে ভীষণ ভালো লাগছে কাজ করতে। এবং তুহিনার চরিত্রটা গ্রেট, কিন্তু অ্যাজ ওয়েল অ্যাজ পজিটিভ, তো প্রচুর শেডস আছে। আর নিমফুলের মতো মানুষ এতদিন প্রচুর ভালোবেসে এসেছে, আশা করছি আগামী দিনেও খুব ভালোবাসবে এবং তুহিনাকে প্রচুর ভালোবাসা দেবে। দর্শকদের উদ্দেশ্যে যদি একটু কিছু বলো। দর্শকদের উদ্দেশ্যে এটুকুই বলতে চাই, প্রত্যেককে হ্যাপি নিউ ইয়ার, নতুন বছর সবার খুব ভালো কাটুক। সবাইকে আমার তরফ থেকে, তুহিনা এবং শ্রীতমার তরফ থেকে অনেক ভালোবাসা এবং যাতে আগামী দিনগুলো বছরের খুব ভালো যায়। লাভ ইউ। থ্যাংক ইউ। থ্যাংক